প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কল্লোল লার্নিং হাবে স্বাগতম। আমরা আজকে ক্লাস 9-10 এর অ্যাকাউন্টিং এর যে নতুন সিলেবাস 6 নম্বর চ্যাপ্টার জাবেদা, তার আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্নটা সলভ করব। তো চলো যাই দেখি সেখানে প্রবলেমটা কি আছে। যারা এর আগের সিরিজগুলো দেখেছো, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে জানাবা। একটু বলে রাখি যে এই এই কুইজের এই পর্বের সাথে একটা কুইজ থাকবে। কুইজের আইডিটা এটা এটা ডেসক্রিপশন সেকশন এবং ইয়েতে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। তোমরা এই কুইজটাতে অবশ্যই পার্টিসিপেট করবা নিজেদের নলেজটা যাচাই করার জন্য। আর আমার যদি আলোচনা তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আশা করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নতুন ভিডিওর সাথে সাথে পাও এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবো। এবং পজিটিভ যদি কোনো তোমাদের চাওয়া পাওয়া থাকে কমেন্টের মাধ্যমে জানালে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর বলে রাখি, এইটার একটা রিসোর্স পেজ আছে আমার ওয়েবসাইটে ক্যাপিটাল ইনসাইট বিডিতে। এইখানে তোমরা এই পেজে ঢুকলে এটারও লিংক দেওয়া থাকবে কমেন্ট সেকশনের মধ্যে এবং ডেসক্রিপশনের মধ্যে। তোমরা সেইখানে গেলে জিনিসগুলো একসাথে গোছানো পাবে এবং পরবর্তীতে আমি এই পেজটাই আপডেট করব। আরও ডেফিনেশন যেগুলো আছে, এই ছোট ছোট সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আমি ধীরে ধীরে এই ওয়েবসাইটের মধ্যে আমি দিয়ে দেবো, যাতে করে তোমরা এক জায়গায় সবগুলো রেডিমেড পাও। তাহলে আমরা জাবেদার এই সৃজনশীল প্রশ্ন 2 নম্বরটা সলভ করব, 80 পেজে আছে তোমাদের। তা আমরা একটু প্রবলেমটা পড়ি। এখানে বলছে বাউদ্দিন অ্যান্ড সন্সের 2025 সালের মে মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। তাহলে আমরা হিসাব করব বাউদ্দিন অ্যান্ড সন্সের। বলছে মে মাসের 2 তারিখ 25 সালের ব্যবসায়ের জন্য ব্যাংক হতে উত্তোলন 15,000 টাকা, রমিজ ব্রাদার্সের নিকট 5% বাটায় 10,000 টাকার পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয় করছে 10,000 টাকার, বাটার হার 5%, চালান নম্বর 173। এখানে স্পষ্ট বলে দিয়েছে চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। তো চালানে কোনো খরচ অন্তর্ভুক্ত থাকলে এটা কিন্তু ক্রেতা বহন করবে, এটাই নিয়ম। এটা হচ্ছে নিয়ম। যে খরচই থাক, প্যাকিং খরচ, পরিবহন খরচ, এগুলো ক্রেতা বহন করবে। কিন্তু বাটাটা হিসাব হবে কিন্তু মূল পণ্যের বিক্রয়ের উপরে, ক্রয় বিক্রয়ের অ্যামাউন্ট উপরে, অ্যামাউন্টের উপরে। ওই চালান বা প্যাকিং খরচ এটার উপরে আবার বাটা হিসাব করা যাবে না, ওইটাকে আলাদাভাবে ধরতে হবে। বাটা সবসময় ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপরে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারলাম। মে মাসের 5 তারিখে বলছে ভাড়া অগ্রিম পরিশোধ করছে 3,000 টাকা। তো ভাড়া পরিশোধ করছে অগ্রিম। আচ্ছা, আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করবো, আগে দেখি কি কি আছে। পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 7,000 টাকা, 5% বাটায় শাহাদত অ্যান্ড কোং এর নিকট 9,000 টাকার পণ্য বিক্রয়, চালান নম্বর 174। প্যাকিং চার্জ 500 টাকা। আগেরটাই দেখো খেয়াল করে, চালান নাম্বার ওখানে 173 বলার পর বললো চালানে পরিবহন খরচ ধরা হয়েছে 1,000 টাকা। কিন্তু এখানে কিন্তু বললো না যে চালানে প্যাকিং খরচ ধরা হয়েছে, প্যাকিং চার্জ 500 টাকা। কিন্তু না বললেও যেহেতু এখানে উল্লেখ করছে, আমরা ধরে নিব যে এটা চালানেরই অংশ। দরকার হলে একটা নিচে একটা নোট দিয়ে দেবো আমরা যে এই প্যাকিং চার্জটাকেও চালানের অংশ হিসাবে মনে করা হয়েছে বা চালানে অন্তর্ভুক্ত আছে, এটা ধরা হয়েছে। এভাবে একটা নোট দিয়ে দেবো যাতে করে এটা ক্লিয়ার হয়ে যায়, যাতে বুঝে এক্সামিনার যে না তুমি বুঝে শুনে করেছো কাজটা। যেমন আগেরটাই স্পষ্ট বললো যে চালানে পরিবহন খরচ ধরা হয়েছে, কিন্তু এখানে বললো না যে চালানে প্যাকিং চার্জ এত টাকা। তাহলে তুমি কি করবা, তুমি একটা নোট দিয়ে দেবা যে হ্যাঁ তুমি এটা মনে করছো এটা চালানের মধ্যে আছে, এই জন্য তুমি হিসাবের মধ্যে ধরছো, এটা নোট দিয়ে দিবা। নগদ উত্তোলন 1,000 টাকা। এখন দেখি রিকোয়ারমেন্ট গুলো। বলছে ক নম্বরে বাউদ্দিন অ্যান্ড সন্সের মে মাসের বিক্রয় খাতের বাটার পরিমাণ। তাহলে বাটা খুব সোজা, আমরা দেখতে পাচ্ছি 10,000 5% করলে কত হয়, 500 হয়। তাহলে বাটার পরিমাণ রমিজের হবে 500, আর শাহাদতের হবে 9,000। 9,000-এর 5% করলে 5×9 = 450, তাহলে হবে 950 টাকা বাটার পরিমাণ। আচ্ছা, তাহলে এটা আমরা একটু একটু ছকে সুন্দর করে করতে পারি যদি সময় থাকে। এইভাবে লিখে যে 2000 সালের তার মে মাসে বিক্রয় খাতে বাটার পরিমাণ দিয়ে তারিখ দিলাম, বিবরণ, রমেশ কার কাছে বিক্রি করলো, চালান নাম্বার দিলাম, বিক্রয়ের পরিমাণ, বাটার হার, বাটার পরিমাণ দিয়ে যোগ করে দিলাম। এখানে ওই যে নোটটা দিয়ে দিয়েছে, এখানে যে বিশেষ নোট, সে নোটটা কি যে সাদত অ্যান্ড কং এর প্যাকিং খরচ চালানের অন্তর্ভুক্ত ধরা হয়েছে। আমরা এটা চালানের অন্তর্ভুক্ত ধরেছি। এটা এই নোটটা, যদিও এটা বাটার এখানে না, অ্যাকচুয়ালি এই নোটটা দিতে হবে আমাদের এইখানে, এইখানে।
আচ্ছা, তাহলে বাটার বাটার পরিমাণ তাহলে কি বিক্রয় বা ক্রয় মূল্য যেটা থাকে এর সাথে বাটার হার, যেমন আমি এখানে একটা 500 টাকারটা করে দেখাইছি, 10,000 ইন্টু 5% সমান 5/100, 500 টাকা। তো এইভাবে তোমরা এই বাটার পরিমাণটা এই এই দুইজনেরই করে একসাথে যোগ করে, তুমি ছক না করতে চাইলে এখানে এভাবে করে তুমি এই 950 টাকা বের করে দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বাদ দেন অ্যান্ড সন্সের এবার বিক্রয় জাবেদা। এখানে বলছে বিক্রয় জাবেদা করার কথা বলছে, খ নম্বরে বিক্রয় জাবেদা। তো বিক্রয় জাবেদাতে আমরা জানি যে এই যে ছকটা, এটা স্ট্যান্ডার্ড ছক। বিক্রয় জাবেদাতে কি থাকে? তারিখ থাকার এখানে ডেবিটের হিসাব খাত, অর্থাৎ কাকে ডেবিট করা হলো, কারণ বিক্রয় তো ক্রেডিট হয়। আর ক্রয় ক্রয় জাবেদার ক্ষেত্রে দেখবে এখানে লেখা থাকে ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ কাকে ক্রেডিট করা হলো, কারণ ক্রয় হচ্ছে ডেবিট আর বিক্রয় হচ্ছে ক্রেডিট, তার উল্টাটা হবে ডেবিট। তাহলে বিক্রয় ক্রেডিট হলো, তাহলে ডেবিটটা কে হলো? ডেবিট হচ্ছে রমিজ ব্রাদার্স আর শাহাদাত অ্যান্ড সন। যদিও আমরা বলি প্রাপ্য বিল, তো প্রাপ্য বিল হলেও ওইটা তো মেন হেড, আর সাব লেজার হচ্ছে কার নামে এটা ক্রিয়েট করা হয়েছে, তো রমিজের নামে আর শাহাদাতের নামে। তাহলে রমিজ ব্রাদার্সের চালান নাম্বার 173, সূত্রতে টিক মেরে দিবে। এবং প্রাপ্য হিসাবে যে এখানে লেখা আছে ডান পাশে, প্রাপ্য হিসাব ডেবিট, এটা মেন লেজার অ্যাকাউন্ট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 10,500 রমিজের, 10,500 শাহাদাত অ্যান্ড কোম্পানির 9,050। কিভাবে হলো আমরা একটু নিচে ক্যালকুলেশন দেখি। 10,000 টাকার পণ্য কিনছে রমিজ থেকে, 5% বাটা বাদ, তাহলে 500 বাদ দিলে 9,500, আমরা আগেই দেখে আসলাম বাটার পরিমাণ। এবার পরিবহন খরচ 1,000 টাকা যোগ করা হলো, তাহলে 10,500। তাহলে এখানে আমার মোট ফিগারটা লিখতে হবে, যে 10,500 লিখলাম রমিজ ব্রাদার্সের। ঠিক একইভাবে শাহাদাত অ্যান্ড কোংয়ের 9,000 টাকা বিক্রয় মূল্য, তাহলে 5% বাটা 450 টাকা বাদ দিলে 8,550। আর প্যাকিং খরচকে আমরা ধরলাম 500 টাকা, ওই যে নোট দিয়ে দিয়েছি এখানে যে এটা চালানের অন্তর্ভুক্ত ধরা হয়েছে, দিয়ে 950 টাকা। এই ছিল, খুবই ইজি কিন্তু বিক্রয় যাবে, তাই জাস্ট ছকটা খালি মনে রাখা। আচ্ছা, গতে কি বলছে? যে বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিল করো। তার মানে এখানে এই 3 নাম্বার আর হলো 10 নাম্বার, এই দুইটা যেহেতু বিক্রয় সংশ্লিষ্ট, এই দুইটা বাদ দিয়ে আর অন্যগুলোর এমনি সাধারণ জাবেদা করতে হবে, ডেবিট আর ক্রেডিট। তাহলে যদি আমরা দেখি মে মাসে কি হয়েছে, ব্যাংক থেকে টাকা তুলছে, তো ব্যবসায়ের প্রয়োজনে উত্তোলন, মালিকের প্রয়োজনে উত্তোলন হলে কিন্তু এটা আবার উত্তোলন হিসাবে ডেবিট হতো, কিন্তু এখানে যেহেতু ব্যবসার প্রয়োজনে উত্তোলন, নগদ টাকা ব্যবসায়ী ব্যাংক থেকে বিজনেসে আসছে, এই জন্য নগদ বেড়েছে, নগদান হিসাব হবে ডেবিট 15,000 টাকা। আর ব্যাংকের টাকা ব্যালেন্স কমেছে, ওইটা একটা সম্পদ, ওটা কমেছে, আর এটা নগদও একটা সম্পদ, এটা বেড়েছে, তাহলে ওটা কমার কারণে ওটা ব্যাংকের হিসাবটা হবে ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ডেবিট 15,000 টাকা। মে মাসের 5 তারিখে কি হবে? ভাড়া অগ্রিম পরিশোধ 3,000 টাকা। তো পরিশোধ করছে মানে ক্যাশ চলে গেছে, তো ক্যাশ সেটা অগ্রিমই দেখ আর এমনি খরচ দেখাক। ক্যাশ তো গেছে, নগদ টাকা কমছে, তাহলে ক্রেডিটটা ঠিক আছে, নগদান হিসাব ক্রেডিট। খালি ডেবিটটা কি হবে? যদি ভাড়া হিসাবে দিত তাহলে ভাড়া হিসাব ডেবিট হতো, কিন্তু এখানে বলছে অগ্রিম, তাহলে আমরা বলবো অগ্রিম ভাড়া হিসাব, কারণ এটা এখন সম্পদ, এটা এখন সম্পদ। তাহলে অগ্রিম ভাড়া হিসাবকে ডেবিট করব, আর ক্রেডিট থাকবে নগদান হিসাব। আর যদি এমনি ভাড়া দিতাম তাহলে ক্রেডিট নগদান হিসাব ঠিকই থাকতো, যেহেতু ক্যাশ টাকা দিয়ে দিচ্ছি আমি, খালি ডেবিটটা চেঞ্জ হতো, তখন একটু আমি খরচের হিসাব করতাম, ভাড়া ভাড়া হিসাব। মে 8 তারিখে পণ্য ক্রয় বাবদ চেক প্রদান, তো পণ্য ক্রয় করছে, তাহলে ক্রয় হিসাব তো ডেবিট হবে। ক্রেডিটটা কি হয়েছে? নগদ টাকা দিলে নগদান হিসাব ক্রেডিট হতো, এখানে চেক দিয়েছে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংকের টাকা কমবে, নগদ টাকা কমবে না। তাহলে জাবেদারা হবে ক্রয় হিসাব ডেবিট, খরচ যেহেতু ক্রয়, ক্রয় হিসাব ডেবিট, আর নগদান হিসাব না হয়ে হবে ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট। 10 তারিখ হবে না, নগদ উত্তোলন 1,000 টাকা, তাহলে নগদ উত্তোলন 1,000 টাকা। এখানে দেখো দুইটা উত্তোলনের মধ্যে পার্থক্য আছে, তাহলে ব্যাংক হতে উত্তোলন, আর এটা হলো নগদ উত্তোলন। তাহলে এই নগদ উত্তোলন যখন বলছে তখন বুঝতে হবে এটা মালিক নিছে, এটা হচ্ছে মালিক নিছে, তখন আমার নগদান হিসাব না হয়ে কি হবে? উত্তোলন হিসাব, তখন হবে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব ডেবিট, আর কি নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটু জাবেদাটা দেখি। তাহলে আমরা গতে ক খ গ দেখ ঘ, হ্যাঁ। তাহলে প্রথমটা ছিল নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 15,000, যেহেতু ব্যাংক থেকে উত্তোলন। পরেরটা অগ্রিম ভাড়া ভাড়া হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট 3,000, ক্রয় হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব যেহেতু চেকের মাধ্যমে দেওয়া হয়েছে। আচ্ছা, এটার
এইটা জাবেদাটা একটু দেখে আসি লাস্টে, মনে হয় ওখানে এখানে হচ্ছে নগদ উত্তোলন 1,000, এখানে ব্যাংক থেকে বলে নাই, কাজে আমি যেটা বলছি এটাই ঠিক, এখানে লেখার সময় একটু ভুল হয়ে গেছে। তাহলে এইখানে হবে উত্তোলন হিসাব, এইখানে হবে উত্তোলন হিসাব, উত- উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট হবে, আর ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে আসলে নগদান হিসাব, নগ নগ- তাহলে নগদান হিসাব হলো ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। কি হলো এটা? যে নগদ টাকা উত্তোলন, আমরা তখন আর বললাম না যে এটা ব্যাংক থেকে, এটা মালিক কর্তৃক ধরে নিলাম আমরা, কারণ যেহেতু এখানে এখানে কি বলছে, এখানে বলছে যে নগদ টাকা উত্তোলন, তার মানে কে তুলেছে? কিছু বলা নাই, মানে মালিক তুলছে এখানে, মালিক কর্তৃক উত্তোলন বা মালিক দ্বারা টাকা উত্তোলন, বাস। তাহলে এই ছিল আমাদের জাবেদা। আশা করি তোমরা, এটা হলো সাধারণ জাবেদা, তোমরা বুঝতে পেরেছো ক খ গ। আহ, এখানে তাহলে মেন যে ট্রিক্সটা ছিল, খালি খেয়াল রাখতে হবে এই চালানের সাথে যে খরচগুলো, এগুলো কিন্তু ক্রেতা বহন করবে, সেভাবেই ক্লিয়ার করে দিতে হবে। এবং বাটাটা সবসময় মূল বিক্রয় পণ্যের উপর হবে, এই পরিবহন খরচ যোগ করার পরে বা প্যাকিং যোগ করার পরে বাটা হবে না, বাটাটা আসল ক্রয় বিক্রয় মূল্যের উপরে। তো এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার আলোচনা তোমাদের ভালো লেগে থাকে, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।